বিগত এক সপ্তাহ ধরে নলকূপে নেই জল। চরম ভোগান্তিতে হাইলাকান্দি শহরের হাজারো মানুষ। প্রায় এক সপ্তাহ ধরে পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল হাইলাকান্দি শহর। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে জনস্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে উঠছে গাফিলতি এবং সমন্বয়হীনতার অভিযোগ। আজ শনিবার একাধিক অভিযোগের ভিত্তিতে রতনপুরে অবস্থিত জনস্বাস্থ্য বিভাগের জল সরবরাহ কেন্দ্র পরিদর্শনে যান হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। প্ল্যান্ট ঘুরে দেখার পর তিনি জনস্বাস্থ্য বিভাগের এসডিও বিরুদ্ধে উদাসীনতা এবং সমন্বয়ের অভাবের অভিযোগ তুলেছেন। বিধায়কের দাবি, বিদ্যুৎ বিভাগ এবং পৌরসভা নিজেদের দায়িত্ব পালন করলেও জনস্বাস্থ্য বিভাগের ধীর গতির কাজের কারণেই দীর্ঘদিন ধরে স্বাভাবিক জল সরবরাহ ব্যাহত রয়েছে। প্ল্যান্টে কিছু যান্ত্রিক ত্রুটি থাকলেও তা দ্রুত মেরামতের জন্য পৌরসভা প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক ডক্টর মিলন দাস। বিধায়ক ডক্টর মিলন দাস আরও বলেন, বিষয়টি ইতিমধ্যে অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের নজরে আনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শহরে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসও দেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরে জল সংকটে নাজেহাল শহরবাসীর আশা, প্রশাসনের হস্তক্ষেপে এবার হয়তো দ্রুত সমস্যার স্থায়ী সমাধান হবে। দিনের সবথেকে বড় সমস্যা জলের সমস্যা। মিউনিসিপ্যালিটিও নিজের মতো করে চেষ্টা করছে এই বিষয়টাকে ঠিকঠাক করার জন্য, কিন্তু আমি বিগত কয়েকদিন থেকে, আপনারা জানেন আমরা বিধানসভা চলছে, সেই কাজে ব্যস্ত ছিলাম। বিগত কয়েকদিন থেকেই ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এই বিষয়টা জানিয়েছেন। মাননীয় অভিভাবক মন্ত্রীও এই বিষয় নিয়ে অনেক তৎপর এবং এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আজ সকালবেলা উনি হোয়াটসঅ্যাপে আমাকে যেগুলো পোস্ট আসছিল সেইগুলো পাঠিয়েছেন। সেই হিসাবে আজকে আমরা এপিডিসিএল, পিএইচই এবং মিউনিসিপ্যালিটি আমরা জয়েন্ট মিটিং করেছি। জয়েন্ট মিটিং করার পর আমরা যেটা দেখলাম যে প্রথম বললো যারা এখানে পিএইচই ডিপার্টমেন্টের আছে যে এপিডিসিএলের তরফ থেকে কিছু সমস্যা রয়েছে, কিন্তু যখন ওন ইনভেস্টিগেশন আমরা দেখলাম যে এপিডিসিএলের তরফ থেকে ট্রান্সফরমারের কোনো ত্রুটি নেই। তারা বলছিল যে ফিডার ওয়ানে তাদেরকে লাইন নিয়ে দিতে হবে, ফিডার ওয়ানে লাইন কানেক্টেড আছে। বলেছিল কিছু এখানে যেগুলো আমাদের লাইন রয়েছে লাইনে কেবল লাগাতে হবে, কেবলগুলো লাগানোরও ব্যবস্থা করা হয়েছে। এইখানে এসে যেটা আমরা দেখলাম একদম আজকে বার্জে এসে যেটা দেখা গেল যে এইখানে যে কন্ট্রোল প্যানেল রয়েছে, একটা কন্ট্রোল প্যানেল আজকে 6 থেকে 8 মাস হয়ে গেছে। তারা নিজেরাই বলছে যে 6 থেকে 8 মাস হয়ে গেছে কন্ট্রোল প্যানেল নষ্ট, এবং এই কন্ট্রোল প্যানেলের জন্য এখানে 4টা মোটর চলতে হয়, 2টা মোটর 6 থেকে 8 মাস থেকে চলছে না। তার মানে 4টা মোটর যদি কন্টিনিউয়াস চলে, জলের ফ্লো ঠিকঠাক থাকবে, সঠিক পরিমাণে জল শহরে স্টকও করতে পারবে এবং পাম্পও করতে পারবে। এটা অনলি বিকজ অফ নেগলিজেন্সি, এক্সট্রিম লেভেল নেগলিজেন্সি হয়েছে। আমরা গত কয়েকদিন আগে একবার এখানে মিউনিসিপ্যালিটিতে বসেছিলাম জয়েন্ট মিটিং, একটা রেজুলেশনও ছিল। রেজুলেশন 2তে লেখা ছিল এসডিও পিএইচইকে রেসপন্সিবিলিটিও দেওয়া হয়েছিল যে প্যানেলের জন্য ডিমান্ড পাঠানোর জন্য মিউনিসিপ্যালিটি এগ্রি ছিল, ডিমান্ড হিসাবে পয়সা দেবে। শুধু প্যানেল নয়, মোটরও যে 2টা খারাপ হয়ে যায় তার জন্য তারা বলেছিল 1 লক্ষ টাকা চাই। সেটাও মিউনিসিপ্যালিটি বলেছে আপনারা কাজ শুরু করে দেন, আমরা পয়সা পেমেন্ট করে দেবো, ফর্মালিটিজও প্রয়োজন নেই, কারণ জল মানুষের অনেক প্রয়োজনীয় বিষয়। কিন্তু পিএইচির তরফ থেকে, বিশেষ করে এসডিও মহাশয়ের তরফ থেকে খুব এক্সট্রিম নেগলিজেন্সি হয়েছে। আমি মাননীয় অভিভাবক মন্ত্রীর সাথে এইমাত্র কথাও বলেছি, ওনাকে পুরো বিষয় আমি জানিয়েছি। আমার সম্মানিত চেয়ারম্যান একটা জরুরি কাজে গুয়াহাটিতে রয়েছেন, ওনার সাথেও কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নেগলিজেন্সির জন্য যে শহরের মানুষ জল পাচ্ছেন এবং প্রতিদিন শহরের মানুষ খুব ইয়েভাবে আমাদেরকে কথা বলেন, ওনারা বিষয়গুলো জানান, এই সমস্যা যাতে সমাধান হয় এই জন্য আমরা এই বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী এই মুহূর্তেই উনি বলেছেন, ডিসি মহোদয়ের সাথেও কথা বলেন, আমরা ব্যবস্থা নেব। এবং শুধু যারা যাদের ত্রুটির জন্য হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা নয়, যার ত্রুটি রয়েছে সেই যান্ত্রিক ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো আমরা খুব কম সময়ে এগুলো ঠিক করার চেষ্টা করব। আমরা জল কবে নাগাদ? জল তো আজকে থেকেই মোটামুটি সাপ্লাই শুরু হয়েছে, কিন্তু এই সাপ্লাইয়ে দেখবেন একটা দিকে দিলে আরেকটা দিক বন্ধ করে রাখতে হয়। শহরের সবকটা অঞ্চলে যাতে জল পৌঁছায় এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই বিষয়ে আমরা ভূমিকা নেব।